হ্যালো এভরিওয়ান, আজকে আমরা বানাবো ফ্রাইড রাইস আর কাশ্মীরি আলুর দম। যারা যারা কমপ্লিটলি নিরামিষ খাও তাদের জন্য কিন্তু এটা একটা বেস্ট রেসিপি। চলো দেখে নিই। সবার প্রথমে দেখো আমি নিয়ে নিচ্ছি সবজিগুলো। আমি ফ্রাইড রাইসের জন্য যে সবজিগুলো লাগবে সেগুলো নিয়ে নিয়েছি। আমি এখন ইউজ করছি গাজর। গাজরগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে ভালোভাবে খোলাটা ছাড়িয়ে নিচ্ছি। যে কোনো রান্নায় গাজরকে ইউজ করার আগে গাজরগুলোকে কিন্তু ভালো করে ধুয়ে নেবে, কারণ গাজরের গায়ে অনেক সময় মাটি লেগে থাকে, তো রান্না করার সময় কিন্তু সেই মাটিটা রান্নার মধ্যে মিশে যায়। তাই ভালো করে গাজরটা ধুয়ে নেবে আর ভালোভাবে গাজরের খোলা ছাড়িয়ে নেবে। গাজর চলো আমাদের কাটা হয়ে গেছে। এবার বিনসগুলোকে দেখো এইরকমভাবে আমি কিন্তু লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। তুমিও এইভাবে লম্বা করে কেটো, কারণ এইরকমভাবে লম্বা করে কাটলে দেখতেও খুবই সুন্দর লাগবে। দেখো এইরকম লম্বা করে কেটেছি। এবার ক্যাপসিকাম নেওয়ার সময় দেখবে এইরকম 4টে ভাগ করার মতন ক্যাপসিকামগুলো সবসময় নেওয়ার চেষ্টা করবে। যেহেতু এটা একটা ফিমেল ক্যাপসিকাম, মানে একটা মহিলা ক্যাপসিকাম, তো এর টেস্টটা মেল ক্যাপসিকামের থেকে কিন্তু টেস্টি হয়, মানে স্বাদে একটু মিষ্টি হয়। তাই সবসময় দেখে নেবে ক্যাপসিকাম যেন এরকম 4টে ভাগ করা থাকে। আর এই রকম ক্যাপসিকামগুলো কিন্তু তুমি স্যালাডের হিসাবেও খেতে পারো। ক্যাপসিকামগুলো দেখো কাটা হয়ে গেছে। এবার আমি তেলের মধ্যে দেখো গাজরগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। আমি কিন্তু তেলটা আগে গরম করে নিয়েছি, গরম করে দেখো গাজরটা দিয়েছি। এবার দিয়ে দেবো স্বাদ মতো নুন। নুনটা দিয়ে গাজরগুলোকে সমস্তটাকে ভালো করে আমি ভেজে নিচ্ছি। ফ্লেমটা এখন বেশি রেখেছি, বেশি রেখে কিন্তু গাজরগুলোকে দেখো ভালো করে একটু গরম করে নিয়েছি। এবার দেখো আমি ফ্লেমটা আস্তে করে দিয়ে দিচ্ছি বিনসগুলোকে। বিনসগুলোকে আমি ভালো করে দেখো মিক্স করে নিচ্ছি। মিক্স করে নিয়ে আমি এগুলোকে ধিমে আঁচে কিন্তু ভাজছি। এবার দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। ক্যাপসিকামগুলোকে দিয়ে ভালো করে ভেজে আমি নামিয়ে নেবো। এবার আলুর দম বানাবো, তার জন্য দেখো মাঝারি সাইজের আলু নিয়ে নিয়েছি। প্রেসার কুকারের মধ্যে জল দিয়ে নুন দিয়ে আমি এগুলোকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। আলুগুলো দেখো সেদ্ধ হয়ে গেছে। খোলা ছাড়িয়ে নিয়ে আলুগুলোর গায়েতে দেখো এরকমভাবে কাঁটা চামচ দিয়ে গেঁথে দেবে। এতে কি হবে, আলুর দম বানানোর সময় মশলার যে স্বাদটা সেটা কিন্তু আলুর মধ্যে পারফেক্টলি ঢুকবে। এবার একটা ছুরি দিয়ে আলুগুলোকে এইভাবে আধখানা করে দেবো। সেম প্রসিডিওর সব কটা আলুর সাথে আমি করব। এইরকমভাবে কাঁটা চামচগুলোকে গেঁথে দেবো, তারপর ছুরি দিয়ে হাফ করে দিচ্ছি। দেখো সব কটা আলুগুলো আমি এরকম সেম প্রসিডিওর করে ফেলেছি। আলুগুলো এবার রেডি হয়ে গেছে। এবার নিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা, আদা আর নিচ্ছি কাজু বাদাম। এগুলোকে আমি আলাদা আলাদা করে বেটে নিয়েছি। এবার কড়াতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে আমি এবার আলুগুলোকে কিন্তু ছাঁকা তেলে ভালো করে ভেজে নেবো। যেহেতু গরমকাল ছাঁকা তেলেই ভাজা উচিত, তবে আমি তেলের পরিমাণটা একটু কমই দিয়েছি। কম দিয়ে দেখো আলুগুলোকে ভালো করে কিন্তু ভেজে নিয়েছি। আলুগুলোকে এবার আমি তুলে নিচ্ছি। আলুগুলো তুলে নেওয়া হয়ে গেছে। এবার আমরা দিয়ে দিচ্ছি সর্ষের তেল। ওই কড়াতেই আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা ফোড়ন। এবার দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হিং। হিং দেওয়ার পর আমি এবার এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করব। তারপর আমি দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা বাটা। সমস্তটাকে ভালো করে আমি কষিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি আমি মৌরি বাটা। কাশ্মীরি আলুর দমে মৌরি বাটা একটু বেশি করে দিলে আর কোনো রকম মশলা দেওয়ার দরকার নেই, মানে ধনে গুঁড়ো বা জিরে গুঁড়ো এইসব দেওয়ার কোনো প্রয়োজন হয় না। এবার দিয়ে দিচ্ছি আমরা কাজু বাদাম বাটা। সমস্তটাকে ভালো করে মিক্স করে কষিয়ে নেবো। এবার রঙের জন্য দেবো আমরা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সমস্ত মশলাটাকে ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। খুন্তি দিয়ে নাড়াচাড়া করে আমি কিন্তু লো ফ্লেমেতেই সমস্তটাকে ভালোভাবে কষাচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি টক দই। টক দই দেওয়ার আগে কিন্তু গ্যাসের ফ্লেম কিন্তু কম রাখবে, আর টক দইটাকে কিন্তু ফেটেই তারপর এইরকমভাবে গ্রেভিতে দেবে। সমস্তটা দিয়ে আমি ভালো করে খুন্তি দিয়ে কিন্তু মিক্স করে দিচ্ছি। দেখো গ্রেভিটাকে কিন্তু ভালোভাবে মিক্স করে দিয়েছি। এবার আমি গ্রেভির টেস্টটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1 চামচ চিনি। গ্রেভিটাকে কিছুক্ষণ দেখো ছেড়ে দেওয়ার পর দেখতে পাবে তেল বেরোচ্ছে। যখন দেখবে গ্রেভিতে তেল বেরোচ্ছে তখন আলুগুলোকে দিয়ে দেবে, দিয়ে সমস্তটাকে কিন্তু ভালো করে মিক্স করে নেবে। এই তেলটা আসলে দইয়ের। দইটাকে কিছুক্ষণ রাখলেই কিন্তু এইরকমভাবে মিক্স করে দিলেই তেল বেরোয়। সমস্ত আলুটাকে দেখো ভালো করে আমি মিক্স করে দিয়েছি। মিক্স করে কিন্তু সমস্তটা ভালো করে কিন্তু কষিয়ে নেবে। সমস্তটা দেখো ভালোভাবে এইরকমভাবে কষিয়ে নিতে হবে। আলুর দমটা ভালো করে কষানো হয়ে গেলে আমরা এবারেতে জল দিয়ে দেবো। জল দিয়ে সমস্তটাকে দেখো ভালো করে আবার মিক্স করে নিতে হচ্ছে, যাতে কোনো জায়গায় গ্রেভি একদম ডেলা হয়ে না থাকে, সব জায়গায় অ্যাপ্রোপ্রিয়েটভাবেই যেন মিশে থাকে। খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নাও। এবার আমরা দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। দিয়ে আমরা ফ্লেমটাকে কিন্তু বাড়িয়ে দেবো। বাড়িয়ে দেওয়ার পর আমরা কিন্তু ভালোভাবে আবার আলুটাকে মিক্স করে নেবো। আমরা কিন্তু এখানে নুন আগেই আলুতে সেদ্ধ করার সময় দিয়েছিলাম, কিন্তু এখন দিচ্ছি যেটা সেটা কিন্তু গ্রেভির জন্য, তাই একটু নুনটা বুঝে ভালো করে দিয়ে দিও।
এবার লাস্ট মোমেন্টে গরম মশলা দিয়ে দাও আর তোমার কাশ্মীরি আলুর দম কিন্তু একদম রেডি। লাল লাল ঝাল ঝাল টেস্টি টেস্টি। এবার আমরা আলুর দমটাকে নাবিয়ে নেব। কাশ্মীরি আলুর দম রেডি হয়ে গেছে, চলো এবার ফ্রাইড রাইস বানাই। আমি হাঁড়িতে দেখো জল নিয়ে নিয়েছি, জলটা যখন ফুটবে সেই সময় আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন। আমি 1 কেজি চাল নিয়েছি, সেই অনুযায়ী কিন্তু আমি নুন দিয়েছি। দেখো এইরকমভাবে নুন দেওয়ার পর ফুটলে আমরা দিয়ে দিচ্ছি বাসমতি চাল। আমি এখানে 1 কেজি বাসমতি চালকে ভালো করে ধুয়ে নিয়ে আমি আধ ঘন্টা মতন কিন্তু ভিজিয়ে রেখেছিলাম। এতে কি হবে, চালগুলো খুব লম্বা হবে এইরকম ভিজিয়ে রাখলে। চালগুলো দেখো কি সুন্দর ফুটছে। এবার একটা চামচ দিয়ে দেখো দেখে নেবো চালটা সেদ্ধ হয়েছে কিনা। ভালো করে দেখো ওরকম মিক্স করে নেবো। মিক্স করে নিয়ে আমি দেখো তুলছি চালটা নিচ থেকে যে কতটা সেদ্ধ হয়েছে সেটা দেখার জন্য। যখন দেখবে চালটা সেদ্ধ হয়ে গেছে তখন আমরা দিয়ে দেবো সাদা তেল। সাদা তেল দিয়ে আমরা তারপরেই কিন্তু চালের এই জলটা ঝরাবো, মানে রাইসের জলটা ঝরাবো আর কি। দেখো এতে কি হবে, আমরা যেহেতু আগে থেকে তেল দিয়ে রেখেছি এতে রাইসগুলো কিন্তু একে অপরের সাথে জড়িয়ে যাবে না। এবার দেখো আমি এইরকমভাবে কিন্তু জলটাকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। তোমরা ইউজুয়ালি যেরকমভাবে ভাতের জল ছাড়ায় সেরকমভাবেও ছাড়াতে পারো। আমি এইভাবে ঝরাচ্ছি, এতে খুব ভালো জল ঝরানো যায়। এবার দেখো আমি কড়াতে সাদা তেল গরম করে নিচ্ছি। গরম করে নিয়ে এখানে কাজু আর কিশমিশকে ভালো করে আমি ভেজে নেব। লো ফ্লেমে কাজু আর কিশমিশকে ভাজবে। খুন্তি দিয়ে সমস্তটাকে ভালো করে দেখো এরকমভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। কাজু কিশমিশগুলো ভাজা হয়ে গেলে আমরা এগুলো তুলে নেব। এবার তুলে নেওয়ার পর আমরা সেই লেফট ওভার তেলের মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা ফোড়ন। গোটা গরম মশলা ফোড়ন দেওয়ার পর আমরা দিয়ে দেবো কিছু সবজি। আমরা একেবারে সমস্ত রাইসটাকে কিন্তু ভাজবো না, আমরা একটু একটু করে ভাজছি। এতে কি হবে, চালগুলো ভেঙে যাবে না। সবজিগুলোকে দিয়ে দিয়েছি, দিয়ে সমস্তটাকে ভালো করে একটু ভেজে নিচ্ছি আবার। এবার আমরা দিয়ে দিচ্ছি রাইস। আমরা এখানে কিন্তু একেবারে সমস্ত রাইসটা রান্না করছি না। রাইস দিয়ে দিয়েছি যতটুকু মানে একবারে রান্না করা যায় সেই অনুযায়ী কিন্তু আমি রাইস দিয়েছি। ভালো করে খুন্তি দিয়ে সাবধানে কিন্তু নাড়াচাড়া করবে। বেশি খুন্তি দিয়ে গাঁথাগাঁথি করলে কিন্তু রাইসের চালগুলো টুকরো হয়ে যাবে। এবার দিয়ে দেবো অল্প পরিমাণে ঘি। ঘি দিয়ে সমস্তটাকে ভালো করে খুন্তি দিয়ে আমি মিক্স করে নেব। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতন চিনি। চিনি দিয়ে সমস্তটাকে ভালো করে মিক্স করে নিলেই রেডি হয়ে যাবে আমাদের ফ্রাইড রাইস আর কাশ্মীরি আলুর দম। অ্যান্ড ইটস রেডি টু হ্যাভ ইট। নিরামিষ যে কোনো দিনের জন্য কিন্তু এটা খুবই ভালো রান্না। মানে যদি তুমি কোনো ভালো কিছু খেতে চাও তো তার জন্য এটা একদমই অ্যাপ্রোপ্রিয়েট। এনজয় ইট। এবার করতে হবে কিন্তু একটা ছোট্ট কাজ। তার জন্য চলে যাও ইউটিউবে, সার্চ বারে সার্চ করো FORONE ফোড়ন বলে। সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করতে একদমই ভুলো না, যাতে আমাদের নিত্য নতুন রান্নার রেসিপি নোটিফিকেশন তুমি সবার আগে পাও। আর তুমি যদি আমাদের ভিডিও ফেসবুকে দেখে থাকো তাহলে আমাদেরকে ফলো করে দিও। অ্যান্ড ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। ইতি তোমার ফোড়ন। বাই।